ভোলায় বহু বছরের দাবির কেন্দ্রবিন্দু ভোলা বরিশাল সেতুর নির্মাণ আবারও বিতর্কে। সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী জানুয়ারিতে কাজ শুরুর কথা থাকলেও সেটি বাস্তবায়ন না হওয়ার ইঙ্গিতে ক্ষুব্ধ হয়ে শুক্রবার সন্ধ্যায় ৩ উপদেষ্টাকে জেলা প্রশাসক কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা। জানা যায়, সেতু, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন ভোলা সফরে এদিন জেলা প্রশাসক কার্যালয়ের সভায় অংশ নেন। সভা শেষে বের হওয়ার সময় উত্তেজিত জনতা তাদের ঘিরে ধরেন। কেউ কেউ স্লোগান দিতে থাকে, গাড়ির সামনে শুয়ে পড়ে উপদেষ্টাদের যাত্রা বাধাগ্রস্ত করেন। প্রায় ২০ মিনিট ধরে অবরুদ্ধ অবস্থায় থাকতে হয় ৩ উপদেষ্টাকে। ঘটনার সূত্রপাত হয় সভাকক্ষে স্থানীয়দের প্রশ্নের জবাবে। সেতু উপদেষ্টা ফাউজুল কবির সেতুর অগ্রগতির নির্দিষ্ট সময় জানাতে অপারগতা প্রকাশ করলে তিনি জানান, পূর্বের নকশায় সেতু নির্মাণ সম্ভব নয়, তাই নতুন ডিজাইন করা হচ্ছে। এই নকশা আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে শেষ হলে এরপর কাজ শুরু করতে হবে। তবে তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা দিতে পারেননি। ব্রিজ করার ফলে আমাদের মৎস্য সম্পদের দারুণ ক্ষতি হতো, আপনারা জানেন। এ বক্তব্য মুহূর্তেই ক্ষোভ ছড়িয়ে দেয় উপস্থিতদের মধ্যে। স্থানীয়রা মনে করিয়ে দেন, আগে আশ্বাস দেওয়া হয়েছিল ২০২৬ সালের জানুয়ারিতে দৃশ্যমান কাজ শুরু হবে। এমনকি সম্প্রতি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সেতু সচিব একই প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিক্ষুব্ধদের অভিযোগ, সরকার বারবার আশ্বাস দিয়েও কাজ শুরু করছে না। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ উপদেষ্টাদের বক্তব্যকে শপথ ভঙ্গ বলে দাবি করেন এবং তাদের পদত্যাগের আহ্বান জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় রাজনৈতিক নেতারা হস্তক্ষেপ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেন। পরে উপদেষ্টারা নিরাপদে জেলা সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা হন। ঘটনাস্থলে থাকা ভোলা সদর মডেল থানার ওসি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং উপদেষ্টারা সময় মতো চলে গেছেন।